পৃথিবীতে এমন কিছু কাজ আছে যে কাজগুলোতে প্রতিনিয়তই জীবনের ঝুঁকি থেকে যায়। যেমন 1000 ফুট উঁচুতে যে আপনাকে লাইট লাগাতে হবে, অনেক উঁচুতে উঠে গাছের ডাল কাটতে হবে, যেখানে একটি পা পিছলে গেলে জীবনের সব শেষ। এমন কিছু কাজ আছে যে কাজগুলোর কথা শুনলে হাত পা অবশ হয়ে আসে। এখানে তো কয়েকটি কাজের কথা মাত্র বলা হলো, আরও এমন কিছু কাজ আছে যে কাজগুলোর কথা শুনলে শরীর অবশ হয়ে যায়। মানুষ তার জীবনের ঝুঁকি নিয়ে এসব কাজ করে থাকে। চলুন দেরি না করে আজকের এই ভিডিওতে আমরা দেখি কি কি অদ্ভুত কাজ আছে। প্রথম যে কাজটি সেটি হচ্ছে ডেলিভারি বয়দের কাজ। তারা আসলে জীবনের ঝুঁকি নিয়ে পার হয় এবং বাসের গাড়ির চিপা চাপা দিয়ে তারা সঠিকভাবে চলে যেতে চায়। বৃষ্টি হোক, ঝড় হোক, তারা উপেক্ষা করে না। তারা প্রতিনিয়ত এই ডেলিভারির কাজগুলো করে থাকে। সো আপনারা এই ভিডিওতে দেখে অবশ্যই বুঝতে পারছেন এই কাজটি কতখানি তাদের জন্য বিপজ্জনক। এই কাজে জীবনের মায়া ছেড়ে দিতে হয়। তবে পরবর্তী কাজটি আর বিপজ্জনক। আপনাকে হয়তো অফিসে যাওয়ার জন্য এত উপরে উঠতে হয় না। কাজগুলো করবেন, উপরে উঠবেন, দেখবেন যে ভুল করে আপনি আপনার চাবিটা নিচে ফেলে আসছেন। এই কাজগুলোতে প্রচণ্ড বাতাসের ঝুঁকি থাকে, যে কোনো সময় আপনার পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই কাজের সাথে যান্ত্রিক ত্রুটির পরিমাণও কিছু কিছু ক্ষেত্রে বেশি থাকে। আর এটাকে আপনি কখনোই মনে করবেন না একটি বাগান। সত্যি কথা বলতে এটি হচ্ছে মৃত্যুপরী। এখানে বিভিন্ন ধরনের পয়জনাস প্ল্যান্ট আছে। প্ল্যান্টের চাষাবাদ করা হয়। এই প্ল্যান্টগুলো অনেক দামি, যদিও অনেক বিষাক্ত। তবে এখানে কাজ করার জন্য আপনাকে যে ধরনের নিরাপত্তা আছে প্রত্যেকটা ক্ষেত্রে সচেতন থাকতে হবে, যাতে করে আপনার শরীরে কোনো গাছ লেগে অথবা গাছের কোনো বিষক্রিয়া প্রবেশ করতে না পারে। পরবর্তী কাজটি আরও বিপজ্জনক, কারণ হচ্ছে দৈত্যাকার যে জাহাজগুলো আছে, জাহাজের যে প্রোপেলার আছে, প্রোপেলারে ময়লা জমে জমে এটা কাজ অনেকটা কমে যেতে পারে। তবে ডুবুরিরা তাদের জীবনের মায়া ছেড়ে দিয়ে এই ময়লাগুলো পরিষ্কার করার চেষ্টা করে। আর এই পরিষ্কার করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে জাহাজের ইঞ্জিন যেন কোনোভাবে চালু না হয়ে যায়। আর এখানে খুবই কষ্টের এই কাজগুলো। ভিডিওতে যেটা আছে সেটি হচ্ছে বিপজ্জনক রাস্তা দিয়ে আপনাকে বাস চালিয়ে যেতে হবে। আর এই যে মহান কাজটি সেটি একজন ড্রাইভার করে থাকেন। আর এই বাসটি চলে গেছে লিমা শহরের পাহাড়ি পিচ্ছিল রাস্তা দিয়ে। এই বাসটিকে চালিয়ে নিয়ে যেতে হবে। বলে রাখা ভালো যে এর উচ্চতা প্রায় আন্দিজ পর্বতমালার মতো হবে। আর এই বাসের জানালার পাশে বসলে হয়তোবা আপনার মনের ক্লান্তি দূর না হয়ে প্রচণ্ড ভয় আপনার মনের মধ্যে কাজ করতে থাকবে। আরও একটি ভয়ঙ্কর কাজ হচ্ছে সমুদ্রের তলদেশে হাঙ্গর মাছ নিয়ে গবেষণা করা। বিজ্ঞানীরা চলে যান সমুদ্রের গভীরে। সেখানে ওরা 10 ফিট 15 ফিট সাইজের হাঙ্গরের সাথে গবেষণার কাজ করে থাকেন। এই সকল কাজে অনেক পয়সা থাকলেও জীবনের মায়া নিয়ে এ সকল কাজ করা যায় না। আপনাকে পৌঁছে যেতে হবে যে কোনো সময় মৃত্যুপুরীতে। একটি অত্যন্ত রিস্কি, কারণ হচ্ছে আপনাকে জীবনের মায়া ত্যাগ করে নর্দমার মধ্যে নেমে কাজ করতে হবে। পৃথিবীতে বসবাস করে আমরা প্রতিনিয়ত নোংরা আবর্জনা ফেলে রাস্তা ব্লক করে ফেলি এবং রাস্তার পানি চলাচলে বাধাপ্রাপ্ত হয়। আর এগুলো পরিষ্কার করতে এভাবে নেমে যান উদ্ধার কর্মীরা নর্দমার পানিতে। আসলে এদেরকে সুপার হিরো বলাই চলে। আপনি একবার ভেবে দেখুন তো, যদি এই ধরনের কাজ অফার আসে আপনি কি সত্যিই করবেন? আরেকটি রিস্কি কাজ হচ্ছে স্টর্ম চেঞ্জার। যারা স্টর্ম চেঞ্জার আছেন তারা সঠিক রিডিংটা নেওয়ার জন্য প্রচণ্ড ঝড়ের মধ্যে স্পিডে গাড়ি চালিয়ে যান এবং টর্নেডোর সেন্টারের দিকে চলে যান আসল সত্যটা আবিষ্কার করার জন্য। এখানে যে কোনো সময় আপনার মৃত্যু হতে পারে। আপনি একবার চিন্তা করে দেখুন তো, আপনাকে যদি এই ধরনের কাজ দেওয়া হয় আপনি কি করবেন? আবহাওয়ার মধ্যে সংগ্রাম করে যাওয়া এবং যতটা সম্ভব টর্নেডোর কেন্দ্রবিন্দুতে পৌঁছে যাওয়া, এরা বিজ্ঞানের জন্য কত কিছু না করছে। এরকম রিস্কি কাজগুলো করে থাকেন কারণ হচ্ছে কোনো দিন তাকে সাইক্লোনের দিকে, টর্নেডোর দিকে এগিয়ে যেতে হয়। আরও অ্যাডভেঞ্চারাস এবং ডেঞ্জারাস, কারণ হচ্ছে আপনাকে 1000 ফিট উপরে যে লাইট চেঞ্জ করতে হবে। শুধু লাইট চেঞ্জ করা নয়, যদি কোনো মেরামতের প্রয়োজন হয় তাহলে সেটা আপনাকে সেখানেই করতে হবে। এই কাজের ক্ষেত্রে শুধুমাত্র উপরে গেলেই চলবে না, আপনাকে উপরের যতগুলো কাজ আছে সবগুলো কাজ শেষ করে আবার নিচে
নেমে আসতে হবে। আর এই যে কাজটা আছে, এই কাজটা সারা বছর ধরেই করতে হয়, কারণ ইলেকট্রিশিয়ান যারা আছেন তারা বৈদ্যুতিক চুম্বক নিয়ে কাজ করে থাকেন এবং বৈদ্যুতিক ওয়্যার আছে সেগুলো নিয়ে তাদের কাজ করতে হয়। শত শত ফিট উপরে হেঁটে হেঁটে কাজটা করতে হয়। তাদের কোমরের মধ্যে স্লিপ বেল্ট বাঁধা থাকে, কারণ তারা যে কোনো সময় পড়ে যেতে পারে, সেই রিস্কও আছে। এখানে প্রচণ্ড হাই ভোল্টেজের যে বিদ্যুৎ লাইন আছে সেগুলো নিয়ে কাজ করতে হয়। তবে এই কাজগুলোতে অল্প অসচেতনতাই ঘটাতে পারে মৃত্যু। যে কাজটি আছে বুশ পাইলটদের কাজ, এখানে প্যারাশুট অবশ্যই লাগে। কারণ হচ্ছে তারা যখন ট্রায়ালে নিয়ে যায় বিমানটিকে, যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে যে কোনো জায়গায় তাদেরকে ল্যান্ডিং করতে হয়। কারণ এখানে নর্মাল যে বিমান রাস্তা আছে সেরকম কোনো ল্যান্ডিংয়ের স্পেস থাকে না। এই জন্য যে কোনো সময় তাদেরকে বুশ বিমান থেকে জাম্পও করতে হয়। সো এখানে একটু অসচেতনার কারণেই মৃত্যু হতে পারে। হচ্ছেন স্টিভ ক্যাচার, যিনি ফুল টাইমের ছবি সংগ্রহ করে থাকেন তুষারপাত এরিয়ার মধ্য দিয়ে চলাফেরা করে থাকেন। উনি মাসে প্রায় $1,00,000 মতো ইনকাম করে থাকেন এই তুষারপাতের ছবি তুলে। উনি যে কাজটা করে থাকেন তুষারপাতের একদম কাছে যে সেই জায়গা থেকে ছবি তোলেন, এবং কিছু কিছু ক্ষেত্রে তিনি ডিনামাইট ব্যবহার করে তুষারপাত ঘটান এবং এই তুষারপাতের খুব কাছে যে ছবি ওঠার চেষ্টা করে থাকেন। কারণ আপনি যত ক্লোজলি থাকবেন তত পারফেক্ট ছবি উঠাতে পারবেন। আপনি সুযোগ পেলে এই কাজ করবেন তো। আর এই দমকল কর্মীরা সবচেয়ে বেশি সাহসী হয়ে থাকেন, কারণ হেলিকপ্টারে করে যে বুশ ফায়ার আছে সেগুলোর আগুন নিভানোর চেষ্টা করে থাকেন। যে কোনো সময় যে কোনো এরিয়াতে তারা প্যারাশুট নিয়ে নামার চেষ্টা করে থাকেন আগুন নিভানোর জন্য। অবশ্যই সেলুট জানানো উচিত, কারণ তারা আসলেই সুপার হিরো। এখনের কাজটি হচ্ছে সবচেয়ে মারাত্মক, কারণ জীবন্ত সাপ থেকে বিষ সংগ্রহ করতে হয়। যে লোকটি আছেন ইনি প্রত্যেক দিন 100 থেকে 150টি সাপের বিষ সংগ্রহ করে থাকেন, এবং এই বিষ থেকেই সাপের যে অ্যান্টিভেনম সেটা তৈরি করা হয়, কারণ সাপের বিষটাই অ্যান্টিভেনমের মূল উপাদান হিসেবে কাজ করে থাকেন। আর এই লোকটি যে রেগুলার কাজ করেন, বিভিন্ন অ্যাক্সিডেন্টের কারণে তার হাতের অবস্থা আপনারা একবার দেখুন তো কেমন হয়েছে। বিশ্বের নেতাদের যে নিরাপত্তা দেওয়া হয়, এমন নিরাপত্তা আসলে পৃথিবীতে অন্য কাউকে দেওয়া হয় না। কারণ হচ্ছে যে কোনো সময় নেতাদের উপর আক্রমণ করতে পারে, তাদের মৃত্যুও হতে পারে। এজন্য তাদের যে বডিগার্ড আছেন তাদেরকে প্রচণ্ড সজাগ থাকতে হয়। এই যে দেখুন, এটা হচ্ছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট, এর উপর একবার আক্রমণ হওয়ার উপক্রম ছিল। এখানে কিভাবে মানব শিল্ড তৈরি হয়েছে এবং তার চতুর্দিকে সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। হচ্ছে অনেকটা গাছে উঠে নিজের জীবনকে শেষ করে দেওয়ার মতো, সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। কি পরিমাণ জীবনের ঝুঁকি নিয়ে গাছের ডালপালা ছাঁটাই করে গাছটিকে কেটে থাকে তারা। আর এই কাজটি করতে হয় ধারালো করার দিয়ে। যে কোনো সময় আপনার জীবনের ঝুঁকি হয়ে যেতে পারে এই কাজটি করার সময়। এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আপনি যে ডালটিতে বসে আছেন সেই ডালে বসেই গাছটিকে কাটতে হচ্ছে। তাদের মৃত্যুর ঝুঁকি অনেক বেশি থাকে, কারণ সামুদ্রিক যে বড় বড় ঢেউ আছে এবং ঝড় আছে সেগুলোর সাথে যুদ্ধ করে তাদেরকে মাছ ধরতে হয়। আর এই যে সামুদ্রিক ঝড়, এখানে যে কোনো একজন জয়ী হয়ে থাকেন। এই সকল ভিডিও দেখলে আসলে আমি যেটা মনে করি, পৃথিবীতে কোনো জায়গায় আপনার জন্য নিরাপদ না, এমনকি আপনার যে ঘুমানোর বিছানো সেটাও আপনার জন্য নিরাপদ না।